হ্যালো এভরিওয়ান, তো নিয়ে চলে এসেছি কিছু গানের ঝুড়ি যেগুলো আমরাও শুনতে পছন্দ আর করি। তোমরাও শুনতে কিন্তু সত্যি অনেক পছন্দ করো, তেমনই হতে চলেছে আজকের ভিডিওটা। আজকে টোটাল 2026 এর টপ ভাইরাল সং যেগুলো আছে সেগুলোর উপরে কিন্তু আজকে আমরা রিঅ্যাকশন দিতে চলে এসেছি। তো চলো সবার প্রথমে আজকে দেখে নিই আজকে টাইটেলটা কি আছে। অবশ্যই গাইস, তো বলছে টপ 10 বাংলা ভার্সেস হিন্দি টিকটক ভাইরাল সং। তো গাইস আজকের ভিডিও কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং আজকের ভিডিও হতে চলেছে। গান নিয়ে কথা মানে, আর এতগুলো গানের ভিতরে তোমাদের কোন সংটা সবার থেকে ফেভারিট সং তোমরা কিন্তু গাইস অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দিও। আর এখানে কিন্তু আছে বাংলা গান ভার্সেস হিন্দি গান। এটা কিন্তু একটা মানে ক্রিটিক্যাল একটা ব্যাপার, মানে বাংলার সাথে কখনো হিন্দিতে ঠিক যায় না। আর আমরা অনেক মানে রিঅ্যাকশন দিয়েছি, আমরা আগে পরে অনেক গানের রিঅ্যাকশন দিয়েছি, সেগুলো অনলি শুধু বাংলা ছিল বা শুধু হিন্দি ছিল, কিন্তু আজকে দুটো মিশ্রণ জাতীয় গানের রিঅ্যাকশন দিতে চলেছি। একদম। তো দেখা যাক আজকের ভিডিওটা কতটা কি ভালো হয়। আর অবশ্যই আমাদের মেইন ভিডিও কোন ডেস্ক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার রিসেন্টলি ভাইরাল হওয়া সেরা 10টি গান দেখাবো। বাংলাদেশ প্লাস ইন্ডিয়া, এটা ইন্ডিয়াতে ভাইরাল হয়েছে, এটা ইন্ডিয়াতে হয়েছিল। হ্যাঁ এটা তো ইন্ডিয়ার। তো আপনি ইন্ডিয়ার সাপোর্টার নাকি বাংলাদেশের? অবশ্যই গাইস দেখি কারা কমেন্টে জয় জানিয়ে লাভ দিও করে। তোমরা কোন দেশের সাপোর্টার। বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখো। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, এটি হলো বাংলাদেশের গান চুরি ছাম ছাম। গানটি গেয়েছেন লুইপা। এই গানটি নাকি একটি উপন্যাসের জন্য ভাইরাল হয়েছে। কোন সেই উপন্যাস একটু কমেন্টে জানায়েন তো। তো 10 নাম্বার থাকা ইন্ডিয়ান গানটির নাম হলো মাজবুর। হে নিউজ। এরপর 9 নম্বরে রয়েছে রিয়া সরকারের গান হাইরে 12 মাস। এই গানটি টিকটকের অন্যতম সফল এবং ফেমাস গান। অন্যদিকে 9 নম্বরে হিন্দি হিসাবে রয়েছে সিরা গানটি। গুরুর এই গানটির ভিউ রয়েছে 160 মিলিয়নের উপরে। এরপর 8 নম্বরে রয়েছে আদিত্যর হিন্দি গান রানা কুম্বু। এই গানটি দিয়ে শেখ হাসিনার ভিডিও ভাইরাল। আর অন্যদিকে বাংলা গানের নাম হুমায়ুন আহমেদের গাওয়া থাক শব্দটা আমি মুখে না আনি। গানটি যখন মুস্তাফিজ আইপিএল থেকে বাদ হওয়ার পর শোনেন তখন গানটি আরো বেশি ফেমাস হয়ে যায় এবং একটা দারুণ গান শুনেছেন। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত আচ্ছা, গান শোনা কি রিভেন্স হিসাবে শেয়ার হয়েছে কমেন্টে জানাবেন। এরপর 7 নম্বরে শিয়ং এর গান জাদা ইয়ং। এটাও প্রচন্ড পরিমাণে হিট চলছে। তবে এই গানটির চেয়ে জোস লেগেছে বাঙালিদের তৈরি চুদলিং পং গানটি। এরপর 6 নম্বর রয়েছে ইন্ডিয়ান গুরুর গান কাতাল। হ্যাঁ, এই কাতাল গানটি মানুষকে ভালোই কাতাল বানিয়েছে। আচ্ছা, চিকটি চিকটি গানটি কেমন লাগে? আমার কাছে বেশি ভালো লাগে নাই, তবে বাংলার কন্যা গানটি বেশ ভালো লেগেছে। এটা আমাদের শোনা আছে। ইমরান এবং কনার গাওয়া গানটি টিকটকের জন্য অধিক ফেমাস হয়েছে। আপনারা ওয়েবসাইটে ইনস্টাগ্রাম ফলো বাড়াতে পারেন, এছাড়াও টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলো বাড়াতে পারবেন। আর হ্যাঁ, প্রথম নতুন একটি জিমেল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, বলে এখানে রিয়েল ইনস্টাগ্রাম দিয়ে অথবা জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডি দিয়ে লগ ইন করেছি। যাই হোক, এরপর ফলোর আইকনে ক্লিক করবেন, দেন এখানে ইনস্টাগ্রাম ইউজারনেম দিয়ে ফাইন ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম ইউজার দিলে সমস্যা নেই, মূলত আপনি যে আইডির ফলোয়ার বাড়াতে চান সেই আইডির ইউজারনেম দিবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন,
আপনি 500 লিখে দিবেন, কিন্তু আমি আপনাকে দেখানোর উদ্দেশ্যে 100 ফলোয়ার লিখে দিলাম। এরপর এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে এবং দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন আসছে। এইভাবে নোটিফিকেশন এসে আপনার অনেক ফলোয়ার বেড়ে যাবে। তো লিঙ্ক পিন কমেন্টে আছে। এরপর 5 নম্বর হচ্ছে দুশ্মন হেরে কই হেরে গান। এই গানটির ভিউ রয়েছে 150 মিলিয়ন। এই গানটি টিকটকারদের নাচের জন্য 2025 সালের শুরুর দিকে সেরা ছিল। তো এই গানটির বিপরীতে বাংলা গান হিসেবে রেখেছি চাঁদ মামা গানটি। এটাতে সত্যি চাঁদ মামা গানটা গানটা বেশি ভালো। রিতমেন ডলার গাওয়া এই গানটির ভিউ রয়েছে 70 মিলিয়ন। এরপর 4 নম্বর হচ্ছে শ্রেয়া ঘোষালের গান বেসুস। চলুন এই গানের একটি টিকটক ভিডিও দেখি। এটার বিপরীতে বাংলা গান হিসেবে রয়েছে তাণ্ডব ছবির লিচুরু বাগানে গানটি। হ্যাঁ, গানটির ভিউ রয়েছে 50 মিলিয়ন। এই গানটি অনেক সিঙ্গার মিলে গেয়েছেন। সো গাইস, তারপর 3 নম্বর হচ্ছে হাবিব ওয়াহিদের গান মহা জাদু জানে। হাবিব ওয়াহিদের 50 মিলিয়ন ভিউ পাওয়া গানটি ছিল 2025 সালের ম্যাজিক। আর অন্যদিকে হিন্দি গান হিসেবে ম্যাজিক ছিল সঞ্জু রাথোরের শেকি গানটি। এই গানটির ভিউ রয়েছে 600 মিলিয়নের উপরে। গানটিতে রঙে রঙে সুন্দরী মেয়েরা ভিডিও বানিয়েছেন। সো গাইস, এরপর 2 নম্বরে রয়েছে হিন্দি গান হিসেবে পালপাল গানটি। আহা কি ভাইবস! 460 মিলিয়ন ভিউ পাওয়া গানটি সেরা এবং সেরা। গানটিতে ট্রান্সফরমেশন এবং রঙে রঙে অসংখ্য ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ হিসেবে 2 নম্বরে গানটি রয়েছে কিছু মানুষ মরে যায় 25-এ। সাহিব জনের এই গানটি শুনে চোখের কোণে পানি চলে এসেছে। ছোট এই জীবন ভাবলে খুবই কষ্ট লাগে। এই দুনিয়া কি করলাম বা পরকালের জন্যই বা কি করলাম। ও যাই হোক, তারপর 1 নম্বর রয়েছে কুক স্টুডিওর গান লং ডিস্টেন্স লাভ। যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলো সে সব গানটা সত্যি খুব সুন্দর হয়। যতটা সুন্দর সুর ততটা সুন্দর গানের লাইন, তেমনি ভাবে ততটা সুন্দর গায়িকার কণ্ঠ। এরপর হিন্দি গান হিসেবে রয়েছে ফাহিম আব্দুল্লাহর সায়ারা গানটি। গানটির ভিউ অলমোস্ট 600 মিলিয়ন। সায়ারা মুভিটি যেমন ফেমাস তেমনি ভাবে গানটিও ফেমাস। ফাহিম আব্দুল্লাহর রিসেন্ট ভাইরাল হওয়া আরেকটি গানের নাম এহসাস। 2025-এ কি হারিয়েছেন কি পেয়েছেন সেটা অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। অবশ্যই গাইস, গানগুলো কিন্তু একটার পরে একটা চলা। কুক স্টুডিওর যে সংটা গাইস, ওই সংটা কিন্তু গাইস আমরা মাঝে মাঝে শুনি, কারণ সংটা সত্যি আমাদের কাছে তো সত্যি মানে শুনতে খুবই ভালো লাগে। আর কুক স্টুডিওর যতগুলো সং আছে আমরা সবগুলো সংই শুনেছি। আর দেখো মানে প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে বাংলা গানের সাথে হিন্দি গান আমরা এটা কম্পেয়ার মানে করতে পারবো না, কারণ বাংলা গান কেন বাংলা গানের আমাদের জায়গায় অ্যাকচুয়ালি গাইস আমাদের মাতৃভাষা মানে মাতৃভাষা তো হিন্দি, কিন্তু আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা বাংলা চয়েস করি। তো সেই হিসাবে বাংলা গানের প্রতি কিন্তু আলাদা আমাদের একটা ইমোশনাল থাকবে, কেন যতটা আমরা বাঙালি, কেন বাঙালির উপরে বাংলা গান সবার আগে একটা ইমোশনাল থাকে। আর সেখানে দাঁড়িয়ে হিন্দি গান মানে হিন্দি গানও ভালো, কিন্তু মানে বাংলা গানের এখন হিন্দি গানটা যাচাই করা আমাদের কাছে পসিবল না। তোমাদের কাছে পসিবল যদি হয়ে থাকে তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও, কারণ গানটা তোমাদের সবথেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কেন গাইস আমরা সবসময় বাংলা গানের উপরেই গাইস আমরা থাকি, কারণ আমাদের অ্যাকচুয়ালি একটা কথাই বারবার বলছি, আমাদের ভাষা যখনই বাংলা, তো বাংলার প্রতি মানে বাংলা ভাষার প্রতি কিন্তু একটা আলাদা একটা ইমোশনাল কিন্তু আমাদের ভিতরে। আর নেক্সট আমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে তোমাদের একটা কমেন্ট হবে আমাদের পরবর্তী ভিডিওতে, প্লিজ গাইস তোমরা কমেন্ট করো, আর আমরা এরকম ধরনের গান নিয়ে চলে আসবো। তো চলো গাইস আজকের মতন এইখানেই, টাটা।